আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 72 এবং আজকের ক্লাসের বিষয় আল ফা'লুন নাকিস বা নাকিস ক্রিয়া। বন্ধুরা, নাকিস ক্রিয়ার লাম কালিমা ওয়াও কিংবা ইয়া, তবে লিখিত রূপে ওয়াওকে আলিফ এবং ইয়াকে যদি তার পূর্বে সাধারণত জবর থাকে তাহলে সেটা আলিফ মাকসুরাতে পরিণত হয়, এবং যদি তার পূর্বে জের থাকে তাহলে সাধারণত সেটা এই থেকে যায়। যেমন বন্ধুরা, আমরা উদাহরণ দেখি, হাদা এর শেষ বর্ণ লাম কালিমা দুর্বল, সেক্ষেত্রে এটা নাকিস ক্রিয়া। বন্ধুরা, এটা ছিল মূলত হাদাইয়া, যার এটা আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে। যেমন আমরা দেখি দা, অর্থাৎ সে ডাকলো। বন্ধুরা, মূলত এটা ছিল দাওয়া, যার ওয়া জবরটা আলিফে পরিণত হয়েছে। এবং বন্ধুরা, আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি যে হরকতযুক্ত ওয়াও এর পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা আলিফে পরিণত হয়। একইভাবে বন্ধুরা, বাকা, অর্থাৎ সে কাঁদলো, এটা ছিল মূলত বাকাইয়া। হরকতযুক্ত ইয়াটা এখানে তার পূর্বে জবর থাকার ফলে আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে। এরপর আমরা উদাহরণ সব দেখতে পারি। আমাদের খুবই পরিচিত উদাহরণ রআ, অর্থাৎ সে দেখলো। বন্ধুরা, এটা ছিল মূলত রআইয়া, যার ইয়াটা আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে। বন্ধুরা, একইভাবে আমরা একটা উদাহরণ দেখতে পারি নাসিয়া। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইয়ার পূর্বে জের রয়েছে, এই সব ক্ষেত্রগুলোতে এটা ইয়াই থেকে যাবে, অর্থাৎ এটা ছিল মূলত নাসিয়াই, এর ইয়াটা পরিবর্তিত হয়নি যেহেতু তার পূর্বে জের রয়েছে। লিঙ্গ বচন ভেদে আমরা নাকিস ক্রিয়ার অতীতকালের 14টি রূপ দেখি। যেমন দা, সে একজন পুরুষ ডাকলো। দাওয়া, তারা দুইজন পুরুষ ডাকলো। বন্ধুরা, এখানে আমরা দেখি যে দা এটা মূলত ছিল দাওয়া, এবং তৃতীয় পুরুষের দ্বিবচনের ক্ষেত্রে মূল বর্ণ ওয়াও এখানে ফিরে এসছে। তারপর রয়েছে দাও, অর্থাৎ তারা সকল পুরুষ ডাকলো। বন্ধুরা, এটা ছিল মূলত দাউ, এবং যেখানে আমরা দেখি যে বন্ধুরা এখানে লাম কালিমা উঠে গিয়ে এটা হয়েছে দাও। এরপরে বন্ধুরা দাত, এখানে আমরা দেখি যে বন্ধুরা এটা ছিল মূলত দা। বন্ধুরা, এখানে পরপর দুটি সুকুন থাকার ফলে আমরা দুর্বল বর্ণটি বাদ দিয়েছি, এবং তখন এটা হয়েছে দাঁত, সে একজন স্ত্রী ডাকলো। তারপরে দাতা, তারা দুইজন স্ত্রী ডাকলো। দাওনা, তারা সকল স্ত্রী ডাকলো। বন্ধুরা, এই প্রথম মুতাহাররিক সর্বনাম শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার দেখছি যে সেই মূল বর্ণ ওয়াও ফিরে এসছে। দাওনা, তারা সকল স্ত্রী ডাকলো। তারপরে একইভাবে আবার দাওতা, এটাও মুতাহাররিক সর্বনাম রয়েছে, সেক্ষেত্রে আবার মূল বর্ণ ফিরে এসছে দাওতা। একইভাবে দাও তুমা, তোমরা দুইজন পুরুষ ডাকলে। দাও তুম, তোমরা সকল পুরুষ ডাকলে। দাওতি, তুমি একজন স্ত্রী ডাকলে। দাও তুমা, তোমরা দুইজন স্ত্রী ডাকলে। দাও তুন্না, তোমরা সকল স্ত্রী ডাকলে। দাও তু, আমি ডাকলাম। দাও না, আমরা ডাকলাম। এবং বন্ধুরা, এই দাও না থেকে শুরু করে দাও না, এই সবগুলো হচ্ছে এখানে মুতাহাররিক সর্বনাম, অর্থাৎ এখানে যে ব্যবহৃত সর্বনামগুলো রয়েছে, নুন যেমন না, তা যাবর তা, তা পেস্তু, এই সবগুলো সর্বনামই এখানে হরকত রয়েছে। হরকত থাকার জন্য এর নাম হয়েছে মুতাহাররিক। বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন মাসা, সে হাঁটলো। বন্ধুরা, এটা ছিল মূলত মাসাইয়া,
এটা আমরা দেখছি যে তৃতীয় পুরুষ দ্বিবচনের ক্ষেত্রে মূল বর্ণটি ফিরে এসছে। মাশাইয়া তারা দুইজন পুরুষ হাঁটলো, এবং মাশাও তারা সকল পুরুষ হাঁটলো। বন্ধুরা, এটা ছিল মূলত মাশাউ, কিন্তু এখানে আমরা লাম কালিমাটা বাদ দিয়ে এটাকে করেছি মাশাও, তারা সকল পুরুষ হাঁটলো। একইভাবে মাশাত, সে একজন স্ত্রী হাঁটলো। বন্ধুরা, এখানে আমরা দুর্বল বর্ণটি বাদ দিয়েছি দুই সুকুনে মিলনের ফলে, যেমন আমরা গত উদাহরণে দেখেছি। মাশাতা তারা দুইজন স্ত্রী হাঁটলো। মাশাইনা তারা সকল স্ত্রী হাঁটলো। বন্ধুরা, আমরা এখানে দেখি যে আবার মূল বর্ণটি ফিরে এসছে, অর্থাৎ ইয়া ফিরে এসছে। মাশাইতা তুমি একজন পুরুষ হাঁটলে। মাশাই তুমা তোমরা দুইজন পুরুষ হাঁটলে। মাশাই তুম তোমরা সকল পুরুষ হাঁটলে। মাশাইতি তুমি একজন স্ত্রী হাঁটলে। মাশাই তুমা তোমরা দুইজন স্ত্রী হাঁটলে। মাশাই তুন্না তোমরা সকল স্ত্রী হাঁটলে। মাশাই তো আমি হাঁটলাম, এবং মাশাই না আমরা হাঁটলাম। এবং বন্ধুরা, এক্ষেত্রে আমরা দেখছি যে মুতাহারিক সর্বনামগুলোতে মূল বর্ণ ফিরে এসছে। বন্ধুরা, এবার আমরা নাকিস ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎ অর্থাৎ মুদারি দেখব। প্রথমে আমরা মারফু অবস্থায় এর মুদারিটা দেখি। মারফু অবস্থায় বন্ধুরা যেগুলো ঘটে তার মধ্যে অন্যতম হলো যে এটার মূল বর্ণ প্রথমে ফিরে আসে। যেমন দা একটি ক্রিয়া দেখেছিলাম, সে ডাকলো। বন্ধুরা, এটা ছিল মূলত দাওয়া। যখন আমরা এটার মুদারি করব তখন এটার মূল বর্ণ ফিরে আসবে, এবং সেক্ষেত্রে লাম কালিমায় পেশের বদলে সুকুন হবে। যেমন দা, এটার মুদারি হবে ইয়াদউ। এখানে আমরা খেয়াল করি যে এটার মূল বর্ণ ওয়াও ফিরে এসছে, এবং ওয়াওতে পেশের বদলে এখানে সুকুন হয়েছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো তৃতীয় পুরুষের বহুবচনে লাম কালিমা উঠে যায়, অর্থাৎ ইয়াদউনা, এটা না বলে আমরা বলবো ইয়াদউনা। যেমন বন্ধুরা, ইয়াদউনা, এটা না বলে আমরা বলবো ইয়াদউনা। বন্ধুরা, এখানে আমরা খেয়াল করি যে তৃতীয় পুরুষের বহুবচনের লাম কালিমা আমরা তুলে দিয়েছি। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আর পরিষ্কার হবে ইনশাআল্লাহ। একইভাবে বন্ধুরা, আমরা আরেকটা ক্রিয়ার উদাহরণ দেখি, যেমন নাসিয়া। এটাও মূলত নাসিয়াই ছিল। সেক্ষেত্রে আমরা যদি দেখি এটা ছিল ইয়ান ইউনা, এখান থেকে এটা হবে ইয়াং সাওনা, যার বন্ধুরা আমরা মূল বর্ণ লাম কালিমা তুলে দিয়েছি। তাহলে আসুন বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আর একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, লিঙ্গ বচন ভেদে নাকিস ক্রিয়ার 14টি রূপ আমরা এখন দেখব, এবং এই ক্রিয়াগুলো মারফু অবস্থায় রয়েছে। বন্ধুরা, মাদি ছিল দা, অর্থাৎ সে ডাকলো। সেখান থেকে আমরা মুদারি করব মারফু অবস্থায় ইয়াদউ, সে একজন পুরুষ ডাকে বা ডাকবে। বন্ধুরা, এখানে আমরা খেয়াল করি যে দা এর যে আলিফ রয়েছে সেটা মূল অবস্থায় যে ওয়া ছিল সেটা ফিরে এসছে, এবং ওয়ার উপরে পেশ না হয়ে, আমরা জানি লাম কালিমা সাধারণত পেশ হয়, কিন্তু এখানে পেশ না হয় সুকুন হয়েছে। তারপর রয়েছে ইয়াদউআনি, অর্থাৎ তারা দুজন পুরুষ ডাকে বা ডাকবে। ইয়াদউনা, তারা সকল পুরুষ ডাকে বা ডাকবে। বন্ধুরা, এখানেও আমরা খেয়াল করি যে এটা ছিল মূলত ইয়াদউনা, যার আমরা ওয়াও পেশটাকে বাদ দিয়েছি, লাম কালিমায় যে পেশ ছিল সেটাকে বাদ দিয়েছি। সেক্ষেত্রে এটা হয়েছে ইয়াদউনা, তারা সকল পুরুষ ডাকে বা ডাকবে। তাদউ, সে একজন স্ত্রী ডাকে বা ডাকবে। তাদউআনি,
তারা দুইজন স্ত্রী ডাকে বা ডাকবে। ইয়াদউনা তারা সকল স্ত্রী ডাকে বা ডাকবে। তাদউ তুমি একজন পুরুষ ডাকো বা ডাকবে। তাদউআনি তোমরা দুইজন পুরুষ ডাকো বা ডাকবে। তাদউনা তোমরা সকল পুরুষ ডাকো বা ডাকবে। তাদঈনা তুমি একজন স্ত্রী ডাকো বা ডাকবে। তাদউআনি তোমরা দুইজন স্ত্রী ডাকো বা ডাকবে। তাদউনা তোমরা সকল স্ত্রী ডাকো বা ডাকবে। আদউ আমি ডাকি বা আমি ডাকবো। নাদউ আমরা ডাকি বা আমরা ডাকবো। বন্ধুরা আমরা নাকিস ক্রিয়ার আরেকটি উদাহরণের 14টি রূপ দেখি। যেমন মাসা থেকে ইয়ামসি সে হাঁটলো এবং ইয়ামসি অর্থাৎ সে হাঁটে। বন্ধুরা এখানে আমরা দেখি যে মূল বর্ণ ইয়া যেটা আসলে মাসাইয়া ছিল, সেই মাসাইয়া যেটাকে আমরা মাসা অবস্থায় দেখেছিলাম তার ইয়া ফিরে এসছে এবং ইয়ার উপরে পেশ না হয়ে এখানে সুকুন হয়েছে। ইয়ামশিয়ানি তারা দুজন পুরুষ হাঁটে বা হাঁটবে। ইয়ামশুনা তারা সকল পুরুষ হাঁটে বা হাঁটবে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে এটা ইয়ামশুয়ুনা না হয়ে ইয়ামশুনা হয়েছে, সেক্ষেত্রে ইয়া পেশ উ এখানে বাদ চলে গিয়েছে। এরপর রয়েছে তামসি সে একজন স্ত্রী হাঁটে বা হাঁটবে। তামশিয়ানি তারা দুইজন স্ত্রী হাঁটে বা হাঁটবে। ইয়ামশিনা তারা সকল স্ত্রী হাঁটে বা হাঁটবে। তামশি তুমি একজন পুরুষ হাঁটো বা হাঁটবে। তামশিয়ানি তোমরা দুইজন পুরুষ হাঁটো বা হাঁটবে। তামশুনা তোমরা সকল পুরুষ হাঁটো বা হাঁটবে। তামশিনা তুমি একজন স্ত্রী হাঁটো বা হাঁটবে। তামশিয়ানি তোমরা দুইজন স্ত্রী হাঁটো বা হাঁটবে। তামশিনা তোমরা সকল স্ত্রী হাঁটো বা হাঁটবে। আমশি আমি হাঁটি বা আমি হাঁটবো। নামশি আমরা হাঁটি বা আমরা হাঁটবো। বন্ধুরা আসুন তাহলে আমরা নাকিস ক্রিয়ার আদেশ নিষেধ কিভাবে হয় দেখি, অর্থাৎ এটা মাধ্যম অবস্থায় কিভাবে কাজ করে সেটা দেখি। বন্ধুরা নাকিস ক্রিয়ার মাধ্যম অবস্থায় লাম কালিমা উঠে যায়। যেমন আমরা বলতে পারি দা ইয়াদউ তাদউ। এই অবস্থায় যখন এটা আমর অবস্থায় আসবে বা মাধ্যম অবস্থায় আসবে তখন এর শেষের লাম কালিমা উঠে যাবে, ওয়া উঠে যাবে। সেক্ষেত্রে এটা হবে, আমরা যদি আমর করি তাহলে আমরা একটা হামজাতুল ওয়াসলি নিয়ে আসব এবং দা ইয়াদু যেহেতু বাব নাসারা সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলিতে পেশ হবে, তাহলে এটা হবে উদউ। বন্ধুরা এখানে আমরা দেখছি যে যদিও এর শেষ অবস্থায় আইনের উপরে পেশ রয়েছে তবুও এটা মাধ্যম অবস্থায়। আসলে তো এটা ছিল ওয়ার উপরে সুকুন যেটা বাদ গিয়েছে, যার কারণে আমরা দেখছি উদউ, কিন্তু এটা আসলে মাধ্যম অবস্থা এবং আমর এবং নাহি মাধ্যম হয়। এছাড়া যদি আমরা মাধ্যমও দেখি, যেমন লাম ইয়াদউ, আমরা জানি লাম মুদারিকে মাধ্যম করে, অর্থাৎ সে ডাকেনি। বন্ধুরা এখানে শেষ লাম কালিমা উঠে যাবে এবং এটা হবে লাম ইয়াদউ। এবং বন্ধুরা ইয়াদউ এটাই হলো মাধ্যম অবস্থা, যদিও আমরা দেখছি শেষে পেশ রয়েছে। একইভাবে বন্ধুরা আমরা বলতে পারি লাম ইয়াব কি, এটা শেষের লাম কালিমা উঠে গিয়ে এটা হবে লাম ইয়াব কি, সে কাঁদেনি। কিংবা যদি আমরা আমর করতাম তাহলে এটা হতো ইবকি। একইভাবে বন্ধুরা লাম ইয়াংসা, এটারও লাম কালিমা উঠে গিয়ে এটা হতো লাম ইয়াংসা এবং এটা এর মাধ্যম অবস্থা এবং এর আমর হতো ইংসা, অর্থাৎ ভুলে যাও। তাহলে বন্ধুরা এভাবে আমরা দেখছি যে নাকিস ক্রিয়ার মাধ্যম অবস্থায় তার শেষে লাম কালিমাগুলো উঠে যায়।
তাহলে আসুন বন্ধুরা আমরা নাকিস ক্রিয়ার আমর এবং নাহির উদাহরণ দেখি। যেমন দা ইয়াদউ তাদউ, তার আমর করলে এটা হবে উদউ, অর্থাৎ তুমি একজন পুরুষ ডাকো। নির্বাচন করলে হবে উদউয়া, তোমরা দুজন পুরুষ ডাকো। উদউ, তোমরা সকল পুরুষ ডাকো। উদউই, তুমি একজন স্ত্রী ডাকো। উদউয়া, তোমরা দুজন স্ত্রী ডাকো। উদউনা, তোমরা সকল স্ত্রী ডাকো। লা তাদউ, তুমি একজন পুরুষ ডেকো না। লা তাদউআ, তোমরা দুজন পুরুষ ডেকো না। লা তাদউ, তোমরা সকল পুরুষ ডেকো না। লা তাদঈ, তুমি একজন স্ত্রী ডেকো না। লা তাদউআ, তোমরা দুজন স্ত্রী ডেকো না। লা তাদউনা, তোমরা সকল স্ত্রী ডেকো না। বন্ধুরা এভাবে অন্যান্য ক্রিয়াগুলো আমর এবং নাহি হবে। বন্ধুরা এ পর্যায়ে আমরা নাকিস ক্রিয়ার ক্রিয়া বিশেষ্য অর্থাৎ মাজদার, কর্তা বিশেষ্য অর্থাৎ ইসম ফাইল এবং কর্ম বিশেষ্য অর্থাৎ ইসম মাফউল গুলো দেখব। বন্ধুরা আমরা আবারও বলছি যে মাজদার সংশ্লিষ্ট আলোচনা আমরা ক্লাস নম্বর 39-এ করেছি এবং ইসম ফাইল এবং ইসম মাফউল সংশ্লিষ্ট আলোচনা আমরা ক্লাস নম্বর 41-এ করেছি। এখানে আমরা নাকিস ক্রিয়ার এই বিষয়গুলো দেখব। যেমন আমরা একটু উদাহরণ দেখি। দা, অর্থাৎ সে ডাকলো, এর মাজদার বা ক্রিয়া বিশেষ্য এটা হবে দাওয়াতুন। এবং আমরা এর আগে বলেছি যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মাজদারের সুনির্দিষ্ট প্যাটার্ন নেই, বিভিন্ন গঠন ফলো করে। এক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখতে হবে মুখস্থ করার মাধ্যমে। এর ইসম ফাইল হবে দাইন। বন্ধুরা এটা ছিল মূলত দাইউন, যেখান থেকে ওয়াওটা উঠে গিয়েছে এবং ওয়াও ওঠার ফলে এর তানবিনটি পূর্বের অক্ষরে একটি হরকত যোগ হয়েছে, সেক্ষেত্রে এটা হচ্ছে দাইন। এবং এক্ষেত্রে নিয়ম হলো শেষে ওয়াও বা ইয়া থাকলে এর পূর্বে জের হলে ওয়াও এবং ইয়া উঠে যায়, তাহলে দাইন অর্থাৎ যে ডাকে। এবং এর ইসম মাফউল হবে মাদউন। বন্ধুরা এটা ছিল মূলত মাদউন, যেখান থেকে ওয়া সুকুন এবং ওয়ার উপর তানবিন এ দুটোর মিলনের ফলে এটা আমরা ইদগাম যেটাকে বলি, অর্থাৎ দুইয়ের মিলনের ফলে এটা তাসদিদ হয়েছে, অর্থাৎ মাদউন। আমরা আরেকটু উদাহরণ দেখি। যেমন বানা, অর্থাৎ সে বানালো, তৈরি করলো, এবং এর মাজদার হলো বিনাউন, অর্থাৎ নির্মাণ কাজ। এবং ইসম ফাইল অর্থাৎ যে নির্মাণ করেন বা বানায় তাকে আমরা বলবো বানিন। বন্ধুরা মূলত এটা ছিল বানিয়ন। এখান থেকে বন্ধুরা আমরা বলেছি যে ওয়াও বা ইয়ার পূর্বে যদি জের হয় তাহলে ওয়াও এবং ইয়া বাদ যায় এবং তার পূর্বে আর একটি হরকত যোগ হয়, সেক্ষেত্রে এটা হবে বানিন, অর্থাৎ যিনি বানান। এবং এর ইসম মাফউল হবে মাবনিয়ুন। বন্ধুরা এটা ছিল মূলত মাবনুয়ুন। এবং এক্ষেত্রে নিয়ম হলো যদি মূল অক্ষরে ইয়া থাকে তাহলে আইন কালিমায় জের হয় এবং ওয়াওটা ইয়াতে পরিবর্তন হয়ে ইদগাম হয়। যেমন আমরা দেখি আইন কালিমায় জের হলে আমরা এটাকে বলবো মাবনিয়ুন।
এবং এরপরে ওয়াটা ইয়াতে পরিণত হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো মাবনিয়ুন। এবং বন্ধুরা এরপরে ইদগামের সাধারণ নিয়ম অনুযায়ী যেহেতু সুকুন এবং তানবিন পরপর এসছে, সেক্ষেত্রে একই বর্ণের সুকুন এবং তানবিন আসলে ইদগাম হয়। সেক্ষেত্রে এ দুটো মিলে এখানে তাসদীদ হয়েছে এবং তার উপরে তানবিন রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা বলছি মাবনিয়ুন। বন্ধুরা আমরা আর একটি উদাহরণ দেখি, যেমন নাহা অর্থাৎ নিষেধ করা, সে নিষেধ করলো এবং এর মাজদার হলো নাহয়ুন অর্থাৎ নিষেধ করা, নিষেধাজ্ঞা, এবং যে নিষেধ করে তাকে আমরা বলবো নাহিন, আগের মতোই। এবং ইসম মাফউলকে আমরা বলবো মানহিয়ুন। একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন নাসিয়া অর্থাৎ সে ভুলে গেল, এর মাজদার হবে নিসিয়ানুন অর্থাৎ ভুলে যাওয়া, এবং যে ভুলে যায় তাকে আমরা বলবো নাসিন। মূলত এটা ছিল নাসিয়ুন, সেখান থেকে হয়েছে নাসিন, এবং এর ইসম মাফউল হবে মানসিয়ুন। বন্ধুরা নাকিস ক্রিয়ার আরো বেশি উদাহরণ এবং অনুশীলনের জন্য আমরা www.alquranirbhasha.com অথবা www.arabicforquran.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারি ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা আমরা এ পর্যায়ে নাকিস ক্রিয়ার কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে দিনের ব্যাপারে মিথ্যাচার করে। বন্ধুরা এখানে রা ইয়ারা, এখান থেকে রাআইতা, এটি নাকিস ক্রিয়া। নম্বর উদাহরণটি আমরা দেখি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেন না। বন্ধুরা এখানে হাদা ইয়াহদি, এটি একটি নাকিস ক্রিয়া। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, সে বলল হে আমার রব, নিশ্চয়ই আমি আমার কওমকে ডেকেছি, দাওয়াত করেছি রাত এবং দিনে। বন্ধুরা এখানে আমরা ইতিমধ্যে দেখেছি দা একটি নাকিস ক্রিয়া, সেখান থেকে এসে দাআউতু। চতুর্থ উদাহরণ আমরা দেখি, ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলল আমরা শুনেছি এবং অমান্য করেছি। তারা বলল আমরা শুনলাম এবং অমান্য করলাম। বন্ধুরা এখানে আসা, এটি একটি নাকিস ক্রিয়া। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, কুল্লামা আদা লাহুম মাশাউ ফীহি, যখনই তাদের জন্য কিছুটা আলোকিত হয়, মাশাউ ফীহি, তারা তার মধ্যে হাঁটে বা চলে। বন্ধুরা মাশা ইয়ামশি, এটি নাকিস ক্রিয়া। ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। বন্ধুরা তাগা, এটি নাকিস ক্রিয়া। সপ্তম উদাহরণটি আমরা দেখি, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউযদিরা রিয়াউ, তারা দুজন স্ত্রী বলল আমরা পানি পান করাই না যতক্ষণ না রাখালরা সরে না যায়। বন্ধুরা এখানে আমরা সাকা ইয়াসকি, পানি পান করানো, একটি নাকিস ক্রিয়া। অষ্টম উদাহরণটি আমরা দেখি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ভয় করে তার রবের মর্যাদাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তার নিজেকে তার প্রবৃত্তি অনুসরণ থেকে বিরত রেখেছে। বন্ধুরা এখানে আমরা দেখি যে নাহা একটি নাকিস ক্রিয়া। নবম উদাহরণটি আমরা দেখি, ওয়াইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এবং যখন তিনি কোনো কাজের স্থির করেন তখন মূলত তিনি বলেন হও এবং হয়ে যায়। বন্ধুরা এখানে আমরা দেখছি যে
কদা একটি নাকিস ক্রিয়া। 10 উদাহরণটি আমরা দেখি, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন তারা পৌঁছল দুটির সংযোগের স্থলে তারা দুজনে ভুলে গেল তাদের মাসের ব্যাপারে। বন্ধুরা, নাসিয়া ইয়াংসা এটা একটি নাকিস ক্রিয়া। 11তম উদাহরণটি আমরা দেখি, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ তার পাদদেশ থেকে প্রবাহিত হয় নদীসমূহ, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হবে। বন্ধুরা, এখানে যারা ইয়াজরি তাজরি একটি নাকিস ক্রিয়া, প্রবাহিত হওয়া। 12তম উদাহরণটি আমরা দেখি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট। বন্ধুরা, রদিয়া ইয়ার দ তার দ এটি একটি নাকিস ক্রিয়া। 13তম উদাহরণটি আমরা দেখি, সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই তারা প্রবেশ করবে আগুনের মধ্যে যেটা লেলিহান শিখা বিশিষ্ট। বন্ধুরা, সলা ইয়াসলা এটি একটি নাকিস ক্রিয়া। 14তম উদাহরণটি আমরা দেখি, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ তারা পাঠ করে সহিফা, পবিত্র সহিফাগুলো। বন্ধুরা, এখানে আমরা দেখি যে তালা তিলাওয়াত করা, তালা ইয়াতলু একটি নাকিস ক্রিয়া। বন্ধুরা, এভাবে পবিত্র কোরআনে অসংখ্য নাকিস ক্রিয়ার ব্যবহার রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।